রিডিং এটা হচ্ছে বুক 11 টেস্ট 4 প্যাসেজ 2 এমসিকিউ। বুক 11 বুক 11 টেস্ট 4 প্যাসেজ 2। পেজ নাম্বারটা বলবেন তাহলে তাড়াতাড়ি চলে আসতো। নাম্বার 93। জি 93 একটু আগে করে আসবে। এটা নাকি an introduction to film sound। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কোশ্চেন নাম্বার। স্যার আমার শুধু 15 নাম্বারটা হয়েছে, আর একটা ও শুধু 15 নম্বর হয়েছে আর কিছু হয় না? কেন যে হয় নাই? না, এখানে কথা বলে চলে। মানে এই এমসি গুলোতে একটু প্রবলেম কি, যে এখানে যেমন বলা আছে কিন্তু যে ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, এখানে বলা আছে যে ফার্স্ট ইজি করে প্যারাগ্রাফের দিচ্ছে। ভিতরে রাইটার কি পয়েন্ট করছে। জি জি জি। হ্যাঁ, কিন্তু তারপরেও আমি মানে বুঝতে পারি না যে কোনটা, মানে অপশন গুলো সবই সিমিলার লাগে প্রায়। আচ্ছা সমস্যা নেই। মাঝে মধ্যে এমনও মনে হয় একটাও নাই, অপশনে যা আছে তা একটাও বইয়ের মধ্যে নাই। আচ্ছা আমরা আগে তাহলে এটাতে যাই। এখানে বলছে ইন দ্য ফার্স্ট। হ্যাঁ ইন দ্য ফার্স্ট এসে বলছে। হুম, হুম। আবার ফোন দেয়। আবার একটু বলি যখন অনলাইন ক্লাসেস করে। আচ্ছা আমাদেরকে বলছে কি ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ দ্য উইন্টার মেক্স। স্যার, স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিনে না, আমি তো দেখতে পারতেছি, আমি দেখি তো। এখানে তো দেখা কিছু শো করছে। আচ্ছা আপনি যদি দেখা না যায় তাহলে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনি কি করে নিতে পারেন, লিভ করে আবার read। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ওকে। ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ দ্য উইন্টার মেক্স, মানে আমাদের কথা হচ্ছে কি উইন্টার মেক্স একটা পয়েন্ট। পয়েন্ট কি পয়েন্ট তৈরি করে, তাহলে আমাদের এখন খুঁজতে হবে কি ফার্স্ট প্যারাতে, অন্য জায়গায় না কিন্তু। রাইটার, হ্যাঁ দ্য রাইটার রাইটার মেক্স এ উইন্টার। পয়েন্ট। জি দ্য রাইটার মেক্স, তাহলে রাইটার মেক্স আ পয়েন্ট কি করে এবং ফার্স্ট প্যারাগ্রাফে, তাহলে আমাদের ইজি করে দিল না, হুম। ফার্স্ট প্যারাগ্রাফে আমরা যাব। জি। হুম এটা তো আবার দাগা যায় না, হ্যাঁ এটা একটু দেরি হবে, এটা ডিলিট করে আবার যেতে হবে। এই বইটা আবার দাগা যায় না। Clear all drawings. তাহলে ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ আপনি দেখবেন এখন। আহ, ও এইটুকুর মধ্যে তার মানে। তাহলে চলেন আমরা কি পড়ি। Though we might think of film as an essentially visual experience, we really cannot afford to underestimate the importance of film sound. A meaningful soundtrack অমুক তমুক দিয়ে আছে, কিন্তু আমাদের খুঁজতে হবে কি আগে, এটা খোঁজার আগে বলেন তাকে পয়েন্ট। ওটাকে। রাইটার পয়েন্ট করছে যেটা, যে বিষয় সেগুলো। জি জি আগে আমাদের খুঁজতে হবে কি যে রাইটার কি বলছে, রাইটারের নাম এখনো পাই নাই।
আমরা পাইছি খালি উই। হুম জি। তাহলে আমরা উই এর সাথে কিন্তু সাথে উই যে কার আমরা জানি না। তাহলে হুম। but a meaningful soundtrack is often complicated as the image of screen and ultimately just as much the responsibility of the director. আচ্ছা এই ডিরেক্টর যেহেতু দিয়েছে আমরা এখানে একটা হিন্টস দিল আর কি। ডিরেক্টর নিয়ে কথা বলো। The entire soundtrack consists of three essential ingredients: the human voice, sound effects, and music. These three tracks must be mixed and balanced so as to produce the necessary emphasis which in turn create desired effects. Topics which essentially refer to the three previously mentioned tracks are discussed below. আচ্ছা, তার মানে এখান থেকে আমাদের মনোযোগ ধ্যান করতে হবে যে কি বলছে। হুম এখানে বেশ কয়েকটা জিনিস কথা বলছে, ইম্পর্টেন্স অফ সাউন্ডের কথা বলা হচ্ছে। এখানে কি বলছে? ইম্পর্টেন্স অফ সাউন্ড, ফিল্ম সাউন্ড। ফিল্ম হুম সাউন্ড। ফিল্মের সাউন্ড ভালো না হলে কি হবে, সবকিছু কি উল্টাপাল্টা হয়ে যাবে। তার মানে আমাদের সাউন্ড এখানে হুম খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা এখানে আর পাচ্ছি না। যদি একটু নিচে নামি তা দেখি আছে কিনা, দেখবার নিচে নামা যায় না। Right. আর একটু যদি পড়ে দেখি এখানে, topics which essentially refer to the three previously mentioned tracks are discussed below, তাহলে এখানে আর ওটা নিয়ে কথা বলছে না, তাহলে আমাদের আর যাওয়া দরকার নেই। হ্যাঁ, পরেরটায় চলে যাচ্ছে, কারণ আমাদের তাহলে ওখানে যেতে হবে। কারণ আমরা তো হচ্ছে পরের লাইনে আর কি করবো না, যাবো না, কারণ আমাদেরকে মিউজিক পর্যন্তই শেষ এখান পর্যন্ত। তাহলে এখানে এখন রাইটার হুম বলতে এই একটাকে বুঝছি, সেটা হচ্ছে কই গেল, আজকে তো একটু ঝামেলা আছে, ডিরেক্টর। এখন এই লাইনটুকু আমরা আগে পরে কি করব, এটা কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু, যা মিনিংফুল। আর মিনিংফুল সাউন্ড ট্র্যাক is often as complicated মানে কি বেশ কঠিন আর কি, as the image on the জটিল। screen, and it is ultimately just as much the responsibility of the director, আর এটা দায়িত্ব কার? ডিরেক্টর। মানে সব ডিরেক্টরের কাজ আর কি, বিষয়টা এমন। হুম, হুম। কি কাজ? the entire soundtrack consists of three essential ingredients, মানে তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে সাউন্ড। হুম তাহলে তিনটা কি কি? দ্য হিউম্যান ভয়েস, ভয়েস, সাউন্ড এফেক্ট। মিউজিক। এই তিনটার উপরে মিউজিক। ডিপেন্ড হুম করে। এই তিনটার ব্যালেন্স যদি ভালো না হয় তাহলে কি হয়ে যাবে, সব ব্যালেন্স না হলে সব যাবে, হুম নাকি নষ্ট হয়ে যাবে, ডিজায়ার্ড ইফেক্টস আমাদের তৈরি হবে না যদি না হয়। তাহলে এটুক নিয়ে আমরা ওখানে এখন মিলিয়ে দেখবো কোনটার সাথে মিলে। এ তো মিলে কিছুটা আমার কাছে মনে হয়। মানে সাউন্ড ইফেক্টের কম্বিনেশন এটা ওটা ভালো ভালো লাগবে, সাউন্ড ইফেক্ট ভালো না হলে এটা ভালো হবে না, দোষ কার? রাইটারের। তাহলে আমরা এখন যদি হুম যাই প্রশ্নে, এখানে যদি দোষ দেখি, নাম্বার এ হচ্ছে দ্য ডিরেক্টর এই মিলেন না, প্ল্যান কারণ আর্লি দ্য স্টেজের সাউন্ড ব্যাপারে ট্র্যাক। কিছু বললেন। তাহলে বলছে ডিরেক্টর প্ল্যান দ্য সাউন্ড ট্র্যাক এট আর্লি স্টেজ ইন ফিল্ম। যদি আর্লি স্টেজ বা এটা ওটা নিয়ে কোনো কথা পেয়েছে, পাই নাই। না, ওখানে হোল ফিল্মের কথাই বলছে যে তিনটা সাউন্ড ইম্পর্টেন্ট। নাম্বার বি, তাহলে এবার it would be wrong to overlook the contribution of sound to the artistry of films. ও আচ্ছা, মানে আন্ডার এস্টিমেট করা যাবে না এমন টাইপের। হ্যাঁ, সাউন্ডের যে গুরুত্ব সেটাকে এই ফিল্মে আমরা আন্ডার এস্টিমেট করতে পারবো না। এটা একটা পজিটিভ মনে হচ্ছে, জাস্ট দিয়ে রাখি, পরে দুটো দেখি। এর পরেরটা হচ্ছে সি নাম্বার, the music industry can have a beneficial influence on sound in film. The music industry, হ্যাঁ, মিউজিক ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখানে ফোন এসেছে, বলে দিও অনলাইন ক্লাস চলছে। হুম, হুম। এরকম কিছু নাই তো। হ্যাঁ, তাহলে কি হলো, মিউজিক ইন্ডাস্ট্রি ক্যান হ্যাভ, থাকতে পারে বেনিফিশিয়াল ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স কার থাকবে? মিউজিক ইন্ডাস্ট্রির। তো মিউজিক আমরা পেয়েছি, না, এটা বলা। কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রি যে ইনফ্লুয়েন্সিয়াল থাকে, বেনিফিশিয়াল, এমন এটা নিয়ে কথা পাই নাই। লাস্টের ডি, ইট ইজ ইম্পর্টেন্ট ফর দোজ ওয়ার্কিং on the sound in a film to have sole responsibility for it.
মানে এটা খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা এটার উপরে কি সামনে কাজ করছে একটা ফিল্মে টু হ্যাভ। ফিল্মে যারা কাজ করছে তাদের জন্য ইম্পর্টেন্ট বলছে নাকি সব দোষ কার দিয়েছে, রেসপন্সিবিলিটি কার দিয়েছে? ডিরেক্টরের। হ্যাঁ। হুম। এটা ডিরেক্টরের দোষ দিছে। ডিরেক্টরের দোষ দিলে কি আমরা এটা ডি নাম্বার আগে বাদ। হুম। তাহলে আমাদের থাকছে এখন হচ্ছে বি আর সি। এই দুটোর মধ্যে কোনটা আপনার কাছে মনে হচ্ছে? বি হবে, বি। বি। এবার আপনি একটু মিলিয়ে দেখেন, আমি না বলি। হ্যাঁ, মিলাই দেখছি স্যার বি হবে, কিন্তু আমি অ্যান্সার দিছিলাম ডি। কিন্তু আমি এখন পড়তে, আপনি যখন ও পড়লেন আচ্ছা প্যারাটা, আচ্ছা। এরপরে সেটা আমি ঠিকই বুঝতে পারছি যে বিটা কেন উত্তর বা ডিটা কেন উত্তর হয় নাই। সেটা আমি অলরেডি বুঝে ফেলছি যে তো আসলে তারপর আমি দেখেন আবার বুঝিনি। আরেকটা ট্র্যাপ কি দেখেন, রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি স্যার দিয়ে এখন দিচ্ছে আমি ঠিকই সেম বুঝলাম, ওয়ার্ড। আপনি প্যারাটা পড়ার পর এখন আমি ক্লিয়ারলি বুঝতে পারছি। আর একটা কি আগাম। ভাইয়া আমি বুঝি নাই এই লাইনটার সাথে কোন লাইনটা যায় অ্যাকচুয়ালি। বি, হুম। বি সাথে আচ্ছা কোনটা সি, যায়? আগে সি নাম্বার বাদ দিয়ে নি তাহলে আপনি এমনি বুঝে যাবেন। আগে ডি নাম্বার বাদ দেন। রেসপন্সিবিলিটি কার জন্য, একদম সেম সেম অর্ডার আসছে। এটা তো হ্যাঁ, ডিরেক্টর। ডিরেক্টর। কিন্তু এখানে ফিল্মে কাজ হুম করে, এটা হলো না। ফিল্মে কাজ করে তো কি নায়ক নায়িকা ভিলেন টিলেন এগুলো হতে পারে, কিন্তু বলছে তো হুম ডিরেক্টর। হুম আ- তাহলে তো এটা এমনি বাদ গেল। হুম। হ্যাঁ। হুম, এমন। কিন্তু আমি এখানে ভাবছি বিষয়টা কিরকম, যেখানে ওখানে যে তিনটা ইয়ে মিউজিকের সাউন্ডের কথা বলছে, ওগুলো তো ইম্পর্টেন্ট। ওই জি, সাউন্ডে যারা কাজ ইম্পর্টেন্ট। করবে তাদের জন্য তো ইম্পর্টেন্ট যে সাউন্ড গুলা মেনটেন করা, ওগুলা যাতে ঠিকঠাক হয়। ওইটা ভাবছি আর কি, এই জন্য আমি দিয়ে দিছিলাম। আচ্ছা আচ্ছা। এবার হচ্ছে ফাবিয়া বলেন কোনটা বলছিলেন আপনি? এই জন্য ডি নাম্বারটা আরামসে বাদ গেল। হ্যাঁ হ্যাঁ। আর একটা যদি পুরোটা যায় এগুলো সব কেটে দেওয়া যাবে। হ্যাঁ, ড্রয়িং। আজকে একটা ক্যাচ আপ হচ্ছে ক্লিয়ার অল ড্রয়িংস। ওকে। এবার আপনি যদি এখানে একটু ব্যাপারটা খেয়াল হচ্ছে করেন। ভাইয়া, জি। মানে বাদ দিয়া আর কি যা থাকে আর কি সামনে ইসে চুজ দ্য বেস্ট অ্যান্সারে। আচ্ছা হ্যাঁ। এখানে একজনকে মানে মেনশন করছে এইটা, আর আমি বলছিলাম যদি সেম সেম ওয়ার্ড থাকে তার মানে কি ওখানে আমাদের কি আছে, সেম সেম ওয়ার্ড থাকলে আমাদের ওখানে বার্তা আছে। তো ওখানে বলছে যে হ্যাঁ, ট্র্যাক। রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি একদম পুরো ট্র্যাক, হুম 99% পুরো ট্র্যাক করে দেয়, কারণ আপনার সেম সেম ওয়ার্ডে আসবে না আনসার, সবসময় আসবে সিনোনিমে এবং প্যারাফ্রেজিং। তার মানে এখানে কি হুম। বলা যাচ্ছে, আমরা হচ্ছে এই সাউন্ড গুলোকে আন্ডার এস্টিমেট করতে পারবো না, কারণ কি এটার অনেক গুরুত্ব। নাহলে কোনো একটা মুভি বা হ্যাঁ। কোনো কিছুই চলবে না, এটা মারাত্মক গুরুত্ব, সেটাই এখানে গিয়ে বলছে ওরা লাস্ট। এবার যদি বোঝেন তাহলে পরেরটায় যাবো, নাহলে এখানে আমি আবার বলবো। এটা একটা কথা বলবেন, যেমন এটা আগে বাদ গেল, এটা যে বাদ গেল এটার জন্য। সি বলছে দ্য মিউজিক ইন্ডাস্ট্রি ক্যান হ্যাভ, থাকতে পারে মানে কি, এটা হচ্ছে ভবিষ্যতে যে থাকতে পারে যে বেনিফিশিয়াল ইনফ্লুয়েন্স। তো এগুলো থাকতে পারে না পারে এগুলো কোনো কথা নাই। বা তাহলে আমাদের হচ্ছে এটাই বেশি মনে হচ্ছে। হুম। আর কোনটা? ভাই- ভাইয়া ওই যে একটা রেজাল্ট যে শেয়ার করছেন, ওটা কি ওই যে ওই স্টুডেন্টের ও আপনার? হ্যাঁ, ওই যে রেজাল্ট হয়েছে, হ্যাঁ ওই যে বললাম না পরীক্ষা দিয়েছে। আজকে একজন আবার দিল। আজকে একটা রেজাল্ট হয়েছে, আর কয়েকজন দিল আজকে। ও হচ্ছে নব 6.5 সিক্স আছে। পয়েন্ট ফাইভ হ্যাঁ, ও রবিবারে হয়তো দেখা। রিডিং এ কেমন, রিডিং এ কেমন আসছে ওর? রিডিং অনেক হার্ড তো, ও বলছে অনেক হার্ড হয়েছে স্যার। হ্যাঁ, আমাকে রেজাল্টটা ফুল পাঠায়নি, বলছে শনি রবিবারে দেখা করতে আসবে। তখন দেখা, ও তখন আচ্ছা। কোনটায় কি তা- আসছে না আসছে। তাও 6 পয়েন্ট ওভারঅল পাইছে, তাও অনেক পাইছে। হ্যাঁ, ও 7 পাওয়ার কথা। মাঝে একটু ওই যে আলসামি করছিল তো, পরে 6.5 7-এর মধ্যে ছিল। পরে দেখ 6 পয়েন্ট, লাস্টে বললো যে রিডিং খারাপ হয়েছে, তখন ভাবলাম 6 আসবে তাহলে। তো ওভারঅল তো 6.5 আসছে, মানে লিসেনিং ভালো হয়েছে। আচ্ছা, এটা দেখলে হয়ে যাবে। হ্যাঁ, ভালোই। অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করবে তো হয়ে যাবে ইনশাল্লাহ। এই মানুষের রেজাল্ট দেখি আর ভাইয়া নিজের কপাল ও আচ্ছা। চাপড়াই। একবার ফাবিয়ার রেজাল্ট তখন হবে এমন, ফাবিয়া 6.5, সুমাইয়া 6.5, তখন আপনার ওয়াও, ঠিক আছে। তখন আপনার ভালো লাগবে। আল্লাহ। আজকে যে দিচ্ছে সে হয়তো 6 পাবে। হ্যাঁ, আজকে যে আহ, দিল। আর কয়দিন পরে আবার আছে কয়েকজনের, মানে দিবি থাকে তো টুকটাক চলতে থাকে আর কি। এরপরে আপনাদেরটা দিবেন, তারপরে আরো কি যেন আছে। 6.5 হলে চলে, কিন্তু আমরা আরেকটু ভালো চাই, তাই না ফাবিয়া? হ্যাঁ, না, আমরা তো যে আপনার একটু তো কাচ্চি টার্গেট খাইতে এটা তো, চাইছিলাম। যে কাছে খেতে চেয়েছিলেন আমার কাছ থেকে, বলেছিলাম না 7 পাইলে হ্যাঁ কাছে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এটা ফ্রি, আমি খাওয়াবো।
ওই যে নোভো টার্গেট ছিল আমার কাছে কাচ্চি খাওয়ার, কিন্তু পারলো না। রিডিংটা হার্ড আসছে তো, কঠিন হয়ে গেছে। ওর টার্গেট ছিল কাচ্চি খাওয়ার, আর একজনের আছে দুজন টার্গেট, ও দেখি কদিন পরে দেবে, নক করবো কি অবস্থা। হুম। আচ্ছা, এরপরে কোনটা হয়েছে? তারপরে কোনটা সমস্যা সেটা নিয়ে কথা বলবো। এই ইটা শেষ করি ভাইয়া নাহলে পুরোটা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এটা তো আপনারা বলবেন। ওকে, তাহলে কত হুম। নম্বর করলাম এতক্ষণ? 15 নম্বর তো হয়েছে 15 নাম্বার আমার হয়েছে। তাহলে ষোলো হ্যাঁ, নম্বরে 16। যায়। যা 16 নম্বরে তাহলে যায়। থার্ড প্যারাগ্রাফ। নো, এমন হয় কেন? এভারেজ, আচ্ছা, এবার 16-17-তে আসো। আগে এটা পড়ে নি। ইন দ্য থার্ড প্যারাগ্রাফ, তাহলে আমরা অন্যটা আর পড়তে যাচ্ছি না, কারণ যেহেতু বলেই দিয়েছে, মানে থার্ড প্যারায় পড়বো। ইন দ্য থার্ড প্যারাগ্রাফ দ্য রাইটার সাজেস্ট, মনে আছে? সাজেস্ট, তারপর অ্যাডভাইস, ওপিনিয়ন, এগুলো সব হুম পাওয়া যাবে। ইন দ্য থার্ড প্যারাগ্রাফ দ্য রাইটার সাজেস্ট, উনি কি সাজেস্ট করছে? আমরা এগুলি কিন্তু আগে পড়বো না, পড়লে কিন্তু কনফিউশনে চলে যাবে। মনে আছে এটা আমরা এটা পড়বো না, হুম পড়লে কনফিউশনে যাবে। এটা আমরা দেখবোই না, খালি প্রশ্নটা বুঝে নিলাম যে কি চাচ্ছে, ব্যাস আমাদের নাটক শেষ, আমরা এখন চলে যাচ্ছি। কারণ এখানে গেলে আমাদের ঝামেলা হয়ে যাবে। তাহলে থার্ড প্যারায় আমরা আগে ঘুরে আসি। এই বইটা তো উল্টা পাল্টা, থার্ড যে কোনটা এটা দেখেন তো। থার্ড এটা হলো 1, 2, 3, তার মানে এখান থেকে উপরে, ঠিক আছে? এটা থার্ড প্যারাগ্রাফ দুটোখানে যায়। হুম। বুঝেছি। তাহলে এখানে কি বলছে? বইটা when দেখেন। voice textures fade the performers, কি লিখছে এটা? সাইগোনোমে জেস্টার, উচ্চারণই করতে পারতেছি না। আহল। হুম। এই পাশে তাহলে, and very realistic persona emerges, the viewer sees not an actor। আচ্ছা, আমি একটু দেখে নিই, এখানে দাগা হচ্ছে না, এরকম করলে ঝামেলা হয়ে যাচ্ছে এবার। না, এবার কেমন দাগ আসলো? চাই না। Oh no, এবার আসছে। The viewer sees not an actor working at this craft, but এই but ওয়ার্ড গুলো কি হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট, যেটা আপনি আগে থেকে জানেন। Another human being is struggling with life. It is interesting to note that how dialogue is used and the very amount of dialogue used varies widely among films. For example, এটা গুরুত্বপূর্ণ, in the highly successful science fiction film 2001, little dialogue was evident, and most of it was banal and of little intrinsic interest. In this way, the filmmaker was able to portray what Thomas, এই নাম করছে ভিভিয়ান, কি যে নাম বললো, সবক পল। এখন আমাদের খুঁজতে বলছে কি উনি সাজেশন কি দিয়েছে, এখন এই এতক্ষণ পরে একটা নাম পাওয়া গেল। একটা হলো যে ফিল্ম মেকার, আর একটা হলো হচ্ছে থমাস। In an introduction to film, the inadequacy of human responses when compared with the magnificent technology created by man, the visual। এবার আমাকে আবার সব ঘোরাটিম কাটা লাগবে, নিচে যেতে হবে। উপস, যায় না কেন? এগুলো সব না কাটলে সরবে না, না? না কাটলে সরে না, হ্যাঁ, এই একটা ঝামেলা, আজকে পড়ানোটা মুশকিল হয়ে গেছে। এই বইটা এবার দাগা যায় না। ওকে, ছিল কোথায়? ফিল্ম মেকার থমাস থেকে উনি একটা ফিনিশের নাম বললো, এটা কিন্তু উনি কি বলছে? হিউম্যান রেসপন্সেসটা খুব ইম্পর্টেন্ট কম্পেয়ার্ড উইথ দ্য ম্যাগনিফিসেন্ট টেকনোলজি ক্রিয়েটেড বাই ম্যান and the visual beauties of the universe। তাহলে এখানে কোনো সাজেশন নিয়ে কোনো কিছু পেয়েছেন? না। হুম।
সাজেশন বলতে ওই যে ফর এক্সাম্পল, ওটা তো উদাহরণ, ওর পর থেকে মনে হয় অ্যান্সারটা আছে। উদাহরণ দিচ্ছেন এবার এখানে এখানে যদি আমরা অন্য কিছু করি, পরেরটা যদি আমরা এখানে যাই, ওই যে দাগ ছিলাম, দাগাটা তো চেঞ্জ হয়ে গেল। বাবা ফোন করে দেখবো, বাবা কি আবার আগায় কেন? কত নম্বর প্রশ্ন দেখলাম যেন আমরা এখানে? 16। 16 নম্বর। আচ্ছা, 16 নম্বর দেখি, থার্ড প্যারাগ্রাফ এটাই তো। জি জি। হুম, দাগা ভুলে যাচ্ছে, ওকে আবারই করি। হ্যাঁ, দাগটা একটু কষ্ট হচ্ছে তো, ওটা একটু করে ভুলে যাচ্ছে। তাহলে ফিল্ম মেকার এখান থেকে থমাস, এটা এটা হচ্ছে থার্ড প্যারা, আমরা আমরা নিচে আর যাবো না, তাহলে এটাই ঠিক আছে। ওর সাথে মিলছে না, কারণ এরপরে তো আমরা যাবো না, এটা ফোর্থ চলে যাচ্ছে, মানে যে বইটা উল্টা ভাবে দিয়ে তো। লুক এট হিয়ার, অ্যামাউন্ট অফ ডায়ালগ ইজ ফিল্ম, ফিল্মের একটা নাম বলো সায়েন্স ফিকশন অমুক, অ্যান্ড ডায়ালগ ইজ এ ভিজুয়াল possible and most sharp, interesting film, some filmmakers are able to portray and portray সমস্যা চাই এ পর্যন্ত। তাহলে তো কোন তথ্য নাই, তাহলে আমরা মেন তথ্যগুলো যদি দেখে নেই, এখানে বলছে যে যাই করুক, হিউম্যানটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট, লাইফ নিয়ে স্ট্রাগল করেন কি করেন না করেন, ভেরি অ্যামাউন্ট অফ dialogue used varies widely among films. For example, the highly successful science fiction film 2001 সালে যেটা হয়েছিল, little dialogue was evident কি ছিল, most of it was banal and of little intrinsic interest. In this way the filmmaker, এই ভদ্রলোককে ধরতে হবে নাহলে হচ্ছে না, কারণ এর আগে তো কোনো নাম পাইতেছে না, অনেক পরে গেল লাস্টে। was able to portray মানে একজন একজন মানে মানে কোনো কিছু তৈরি করা মানে করে আর কি, অভিনয় টাইপের এমন। portray what থমাস সবোস্যাক ভিভিয়ান না আমি বলতে দিতেছি না কলেন in introduction to film the in the inadequacy of human responses, মানে কি হিউম্যান রেসপন্সেস কি পর্যাপ্ততা পরিমাণ নাই আর কি, inadequacy পর্যাপ্ততা নাই এমন। হ্যাঁ, when compared with magnificent technology created by man, একদম খুব ভালো একটা টেকনোলজিটা মানুষের তৈরি করা, এটা ইউজ করা হয়েছিল, and the visual beauties of the universe, একটা ইউনিভার্সের যে সৌন্দর্য সেটা ওরা ফুটিয়ে তুলেছিল। এবার আমাদের যেতে হবে কোথায়, প্রশ্নে। সমস্যা নেই। এবার চলেন ওখানে যা যা বলছে। কত 16 নম্বর ছিল নাকি? জি। হুম। কারণ এই যে দেখে রাখা যাচ্ছে না তো, আজকে কেসালটা ঝামেলা হচ্ছে। এবার তাহলে আমরা দাঁড়িয়ে তারপরে রাইটার সাজেস্ট, সাজেস্ট কি কি করছে মানে এটা নিয়ে আমরা একটু দেখে নিব কি কি আছে। হুম, audiences are likely to be critical of film dialogue that doesn't reflect their own experience. এটা মানে কি, মানে একটু আমরা বোঝার চেষ্টা করব। অডিয়েন্সের কি ফিল্ম ডায়লগ হ্যাঁ, যে অডিয়েন্সেস আর লাইকলি টু বি ক্রিটিক্যাল, মানে এরা একদম ক্রিটিক্যাল লোক বা ফিল্ম ডায়ালগের মধ্যে, ইট ডাজন্ট রিফ্লেক্ট, এটা আবার কি এর কোনো প্রভাব পড়ে না, দেয়ার ওন এক্সপিরিয়েন্স, তাদের নিজের এক্সপিরিয়েন্সের উপরে কোনো প্রভাব পড়ে না, মানে যা বলে বা কি করে তাই করে নেয়, বিষয়টা হলো এমন। তাহলে আমরা হচ্ছে ইফেক্ট কার পরে পড়লো না পড়লো এটা নিয়ে কোনো তথ্য আছে, আমরা আমরা কি পেয়েছি এমন কিছু যে এই তথ্য দিয়েছে অমুক এই? হুম, না, কারো পার্সোনাল লাইফ ইফেক্ট করছে কিনা এরকম পার্সোনাল বিষয়। পার্সোনাল নিয়ে কোনো কথা নাই, যে আমাদের পার্সোনাল লাইফে কিছু পড়বে কিনা, তাহলে আমরা এটা গেট আউট করে দিলাম। 2 নাম্বার, হুম। ফিল্ম ডায়লগ, ঠিক আছে ডায়লগ, অ্যান্ড অ্যাপিয়ার্স টু বি ডাল, অ্যাপিয়ার্স টু বি ডাল মানে কি পচা হয়েছে আর কি, মানে পচা হবে এমন টাইপের, মানে ফিল্মের ডায়লগটা ভালো হবে না। দ্যাট ডাজেন্ট সরি কোথায় চলে গেলাম, ডাল মে হ্যাভ আ স্পেসিফিক পারপাস, বলছে এখানে কিছু কিছু ডায়লগ গুলো একদম ডাল টাইপের হতে পারে এবং এদের স্পেসিফিক কোনো পারপাস থাকতে পারে, মানে কোনো জায়গায় ধরে আনন্দ, কোনো জায়গায় বিনোদন, কোনো জায়গায় ভালো লাগছে না, ডাল টাইপের হতে পারে।
আচ্ছা, এটা মনে হচ্ছে কেমন যেন মানে লজিক্যাল ডায়লগ নিয়ে কথা আছে ডায়লগ নিয়ে কথা আছে, এখানে পিছনে। স্পেসিফিক মনে হচ্ছে না। হ্যাঁ, দুটো ফিল্মের কথা তো নেগেটিভ কথা বলছে। বলছে না, যেহেতু পজিটিভ টোন মনে হচ্ছে তাহলে আমরা দেখে চলে গেলাম, আর ওগুলা পড়ে নিই। মানে পজিটিভ টোন যখন মনে হবে সেটা আমরা কোশ্চিন মার্ক দিয়ে চলে যাবো, মানে ব্যাক আসবো যদি এর থেকে ভালো না পাই। হুম মানে পজিটিভ মনে হচ্ছে। ফিল্ম মেকার্স, ভালো কথা, ফিল্ম মেকার্স এখানে আছে। ভ্যারি কনসিডারেবলি ইন দ্য স্কিল, হ্যাঁ এটা স্বাভাবিক, এক একজনের একটা যোগ্যতা থাকবে। উইথ হুইচ দে হ্যান্ডেল ডায়লগ, এবার আরেকজন তো না, ওরা ডায়লগ তার ওরা হ্যান্ডেল করছে না এভাবে। উইথ হুইচ দে হ্যান্ডেল ডায়লগ, যেটা দ্বারা ওরা ডায়লগ গুলা কি করছে, হ্যান্ডেল করছে। ফিল্ম মেকার্স ভ্যারি কনসিডারেবলি, না, এরকম কিছু নাই। এটা মিলছে না এখানে, এটা নিয়ে এইটুকু খালি ওরা ফিল্ম মেকার এবল টু পোট্রে আছে, বাট তারা ডায়লগ হ্যান্ডেল ডায়লগ করতেছে হ্যান্ডেল এরকম করছে কিছু না। নাই। তাহলে আমরা আরামসে বাদ দিই, তাহলে 50-50 হয়ে গেল মনে হচ্ছে। ডি নাম্বার, দ্য মোস্ট সাকসেসফুল, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কম্পেয়ার করছে, মনে আছে, এটা ইজিতে পাওয়া যাবে। কম্পেয়ার, যদি কম্পেয়ার ওখানে পায় আনসার হবে, না হলে দরকারই নাই। সোজা কথা, এটা খুব একটা ইজি একটা কাজ, রুলসটা না বললে হয়েছে। দ্য মোস্ট সাকসেসফুল ফিল্মস আর দোজ উইথ ডায়লগ অফ এ হাই কোয়ালিটি। এমন কোনো কথা আছে যে যাদের ডায়লগটা খুবই হুম হাই কোয়ালিটি তাদেরটা হচ্ছে কি না, এরকম কিছু নাই। মোস্ট সাকসেসফুল হবে, কম্পারিজন এটা নাই। হ্যাঁ, সাকসেসফুল হয়েছে কত, 2001 সালে সাকসেসফুল হয়েছে, কিন্তু কম্পেয়ার করে নাই যে একদম ডায়লগ খুব ভালো হয়েছে এজন্য এটা হয়েছে, এমন কিছু বলে নাই। তাহলে তো আরামসে বাদ দিতে পারলাম, কারণ কম্পারিজনই নাই। এবার বুঝি আর না বুঝি, এটাই আনসার। বি হবে। যে আমরা দুই নম্বর। বুঝলে এটা আনসার, না বুঝলে আনসার, কারণ এগুলো আমরা ভালো বলছি। আর যেটা আনসার হয় বেশিরভাগই মাঝে মাঝে আমরা বুঝি না। হ্যাঁ, যেটা আপনাদের বারবার বলি, এমসিকিউ তে সমস্যা হচ্ছে কি, বেশিরভাগই আমরা এলিমিনেট করতে পারি, ডিলিট সুন্দর করে, কিন্তু আনসার দিতে পারি না, ক্যাচাল হয়ে যায়। কারণ কি, এটা খুবই স্টাইলিশ, স্টাইলিশ ওয়েতে লেখা থাকে। হুম, এই জন্য তাহলে আমরা এখানে বিটা দিলাম। 17 তে যায়, হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট, আবার রাইটার সাজেস্ট অ্যাবাউট ব্রিঙ্গিং আপ বেবি। এবারে প্রশ্নটা আপনাকে একটু কঠিন করে দিল, কারণটা কি এবার পরের প্যারাগ্রাফ। কারণ আপনাকে নাম বলে দেয়নি কোথায়, ঠিক আছে, ক্যাচালটা বাদ দিয়ে এবার এখানে। আর পরেরটাই লেখা আছে ব্রিঙ্গিং আপনাকে আপ করতে বেবি। হবে না, কি, এটা পরেরটাই, প্রথমেই লেখা তাহলে ভেরি আছে। গুড, তাহলে আমাদের খুঁজতে হবে এখন এই লেখাটা কোথায় আছে, বড় না, এটা যেমন লেখা তেমনই থাকবে। হুম এখন চলেন ওই লেখাটা আছে কোথায় জি, আমরা ওখানে যাই। আমরা গেলে তাহলে 4 নম্বর প্যারাগ্রাফে। আমরা এবার ওখানে যাই। আচ্ছা, বাহ, ইজিলি দিবে মনে হচ্ছে আমাদের। সুন্দরভাবে এবার কঠিন হয়ে যাবে না, এই যে একদম নাম সুন্দর করে জল জল করছে, তো দেখা যাচ্ছে। The বড় বড় comedy, করে লিখছে। on the other hand, presents practically non-stop dialogue delivered at হয়ে গেল breakneck speed, মানে একদম ব্রেক ছাড়া খালি বলতে আছে। This range of dialogue underscores not only dizzy quality of the character played by Catherine Hepburn, but also the absurdity of the film itself and its humor. The audience is bounced from gag to gag, মানে খিলখিল করে হাসছে এমন টাইপের মনে হয়। The conversation of conversation, ওরে বাবা, there is no time for audience reflection, খালি বকবকি করতে আছে। The audience is caught up in a whirlwind of activity and in simply managing to flow the plot. This film presents pure escapism, largely due to মানে reason its frenetic dialogue. একটা ডায়লগের কথা বলা হচ্ছে যে খালি একের পর এক ননস্টপ চলতে আছে, চলতে আছে, থামেই না, অডিয়েন্সকে সুযোগই দেয় না চিন্তা করা, মানে একদম অস্থির বানায় রাখে, এমন টাইপের একটা দিচ্ছে। এখন আমরা ওখানে গিয়ে ওটা পড়লে একটু বুঝবো যে কি বলছে, কিন্তু এখান থেকে পড়ে আপনি কি কি ইনফরমেশন পেলেন ওখানে গিয়ে এখন মিলাতে হবে, ঠিক আছে। এটুকুর হুম মধ্যে কি কি পেলাম, এর বেশ কয়েকটা পয়েন্টের মধ্যে একটা হলো সে ডায়লগ বলতে থাকে, এখানে একটা পুতুল টাইপের, ও থামেই না, স্পিড অনেক, কোনোভাবেই হয় না, চলতে থাকে, গ্যাগ গ্যাগ করে, মানে কনভারসেশন চলতে আছে, গ্যাগ গ্যাগ মানে মানে প্যাক প্যাক করতেছে লাইক টাইপ, এমন টাইপের মানে কিছু একটা, কনভারসেশন টু কনভারসেশন, মানে একটার পর একটা চলতে আছে কনভারসেশন। দেয়ার ইজ নো টাইম ফর অডিয়েন্স, মানে অডিয়েন্সের রিফ্লেকশনের জন্য কোনো সময়ই দেয় নাই, মানে কি সবসময় কিপ দেম বিজি, মানে ব্যস্ত ছিল আর কি, এমন হুম বলছে। হুম, তাহলে এবার চলুন ওখানে কোনটার সাথে কি হয়।
17 আবার ওই একই কাজ করতে হবে। না, তাহলে রাইটার সাজেস্ট এবং এইটা কি সাজেস্ট করছে। তো এই নাম্বার যদি আমরা দেখি, এই নাম্বারে বলছে দ্য প্লট সাফার্স, এই ওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট, একটা ভার্ব যেহেতু দিচ্ছে, দ্য প্লট সাফার্স ফ্রম দ্য ফিল্ম মেকার্স উইশ। ফিল্ম মেকার্স উইশ নিয়ে কোনো কথা পেয়েছি, টু ফোকাস অন হিউমারাস ডায়লগ, হ্যাঁ হিউমারাস পেয়েছি, কিন্তু ফিল্ম মেকারের ইচ্ছা অনিচ্ছা সাফার করছে এটা নিয়ে কোনো তথ্য পেয়েছি এই দুটো। না। মানে আমরা মেন মেন ওয়ার্ড গুলাকে দেখে নেবো, তাহলে কিন্তু আপনি আনসারটা মানে টুক করে পেয়ে যাবেন আর কি, না হলে কিন্তু ক্যাচাল হবে। হুম 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 যে প্লট সাফার করছে এটা নিয়ে কিন্তু বলা নাই, যদি এমন বলতো যে অডিয়েন্স বিপদে আছে তাহলে ঠিক আছে, কিন্তু হ্যাঁ হুম অডিয়েন্স হুম সময় দিচ্ছে নাকি, ব্যস্ত রাখছে মারাত্মক আকারে, কিন্তু সাফার করছে ফিল্ম মেকার্স উইশ অমুক তমুক, ওই প্লটটা সাফার করছে এটা কিন্তু নাই, তাহলে ওটা বাদ, আমার হুম জানা দরকার নাই। নাম্বার বি, তাহলে এটা বাদ। দ্য ডায়লগ হেল্পস টু মেক ইট ওয়ান অফ দ্য বেস্ট কমেডি, এই তো আমাদের আর একটা ইজি ওয়ে, ওয়ান অফ দ্য বেস্ট মানে কি কম্পারিজন, কম্পারিজন মানে কি কম্পারিজন থাকতে হবে, না থাকলে আমার আর পড়ারই দরকার নাই। তো কম্পারিজন নিয়ে কিছু পড়ছেন, না। একদম আরামসে বাদ, এটা তো মানে ঘুমাইতে ঘুমাইতে বাদ গেল আর কি রুলস অনুযায়ী। মানে কম্পারিজন মানে ওয়ান অফ দ্য মোস্ট, নাই, ঠিক আছে নাই, আমি পড়ি নাই, তাহলে এগুলো বাদ, 50-50 হয়ে গেল এবার আনসার। সি নাম্বার, দেয়ার ইজ এ মিস ম্যাচ বিটুইন, মিসম্যাচ মানে কি মিলে নাই আর কি, বিটুইন দ্য স্পিড অফ দ্য ডায়লগ অ্যান্ড দ্য স্পিড অফ অ্যাকশনস। হুম আবার কি বলছে, দুটোর মধ্যে সম্পর্ক রয়েছে, দুটোর মধ্যে কোনো সম্পর্ক নিয়ে কথা বলছে, বরং বলছে কি অডিয়েন্স অশান্তিতে আছে, মানে ডায়লগের পর ডায়লগ চলছে কিন্তু থামে না কেউ, স্পিড ঠিক আছে, বাট দেয়ার ইজ এ মিসম্যাচ বিটুইন দ্য স্পিড অফ দ্য ডায়লগ অ্যান্ড দ্য স্পিড অফ দ্য অ্যাকশনস, কাজের মধ্যে। তো একটা মিললো কি অডিয়েন্সের সাথে আর আপনার ওদের স্পিডের সাথে, ঠিক আছে, কিন্তু এখানে ওরা কি বলছে ওটার ভিতরে ওটা, মানে কি ফিল্মের ডায়লগের স্পিড আবার ওই কাজের স্পিড, অডিয়েন্স নাই, তাহলে বাদ। সি নাম্বারটা হুম একটু তাও মনে হচ্ছে বোঝে না, আমি এটা ই করে রাখলাম মার্ক দিয়ে। ডি নাম্বার, দ্য নেচার অফ দ্য ডায়লগ এমফাসাইজেস কি এলিমেন্টস অফ দ্য ফিল্ম। ডি নাম্বারটা বলছে যে নেচার অফ দ্য ডায়লগ, ডায়লগের হচ্ছে কি নেচারটা হচ্ছে কি ওরা গুরুত্বপূর্ণ গুরুত্ব আরোপ করেছে কোনটায়, কি এলিমেন্টস অফ দ্য ফিল্ম, ফিল্মের যে এলিমেন্টস গুলো আছে সেগুলোর উপরে ফোকাস বেশি হচ্ছে, যে কোন কোন বিষয়গুলো লাগবে না লাগবে এটা। এখন সি আর ডি এর মধ্যে একটা কনফিউশন, কিন্তু এর মধ্যে বাদ দিবেন কোনটা, আপনার কাছে কি মনে হয়? বুঝতে একটু প্রশ্ন হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আমি এটা একটু কাটি আস্তে আস্তে যদি দেখেন, প্রথমটা বাদ গেল উপরে সাফার। দুটো ক্লিয়ার, হ্যাঁ। আচ্ছা, আমরা প্রথম দুটো আগে বুঝি, পরেরটা তাহলে আমরা বুঝি। প্রথম দুটো ক্লিয়ার না, তাহলে প্রথম দুটো হ্যাঁ হ্যাঁ clear, ক্লিয়ার। আমাকে কথা বলতে হবে, দুটো বাদ দিলাম আরামসে বাদ গেল, কারণ আপনি হ্যাঁ। দুটো বাদ দিতে পারছেন, কারণ এখানে বেস্ট মেস্ট বলে কিছু নাই, কম্পারিজন নাই, হুম বাদ গেল দুটো, দুটো এই দুটো আরামসে বাদ দিলাম, কারণ সমস্যা হচ্ছে সি আর ডি বাদ দিতে পারছেন, এই তো। জি। এবার আপনি বিটুইন নিয়ে কথা বলেন, দুটোর মধ্যে পার্থক্য দেখাচ্ছে, মিচ ম্যাচ মানে কি মেলে নাই, তো কোন দুটোর মধ্যে মধ্যে মিলে নাই এটা নিয়ে আপনি কথা কোথায় পেয়েছেন, আপনি চলেন তো ওখানে যাই এবার, দুটোর মধ্যে মিলে নাই, এখানে যদি আসি আমরা, দুটোর মধ্যে মিলানো, দেখেন এখানে কমেডি ব্রিং করলো, নন স্টপ চলতেছে ডায়লগ, কোনো থামাথামি নাই, গেল কোয়ালিটি অফ দ্য ক্যারেক্টার, গেল প্লেড ক্যারিং অমুক বাট অলসো হিউমার আছে, গেল অডিয়েন্স আছে দেখ। এবার বিটুইন বিটুইন নিয়ে কোনো কথা আছেন কিনা দেখেন, খালি অডিয়েন্স অডিয়েন্স, দেখেন অ্যাকশন অ্যাক্টিভিটি ফলো দ্য প্লট, দ্য ফিল্ম প্রেজেন্ট পিওর স্কেসিজম ব্রাসলি ডিউ টু ইটস। এবার আপনি একটু করে দেখেন বিটুইন নিয়ে কোনো কথা আছে, কার মধ্যে কি হয়েছে এটা নিয়ে কোনো কথা পেয়েছেন, বিটুইন, যে এই দুজন এই করছে, এই দুজনের সাথে এমন হয়েছে। মানে তুলনা ওটা করে না যে এর সাথে হ্যাঁ, এর যদি তুলনায় এমন হতো বিটুইন অমুক এটার সাথে ওটা, তাহলে ঠিক ছিল আমাদের, কিন্তু ওরা বারবার কি বলছে খালি ওই যে হাসি ঠাট্টা ডায়লগ, হ্যাঁ গ্যাগ গ্যাগ করছে, কনভারসেশনের উপর কনভারসেশন চলতে আছে,
অডিয়েন্সকে একদম মানে সময় দিছে না কথা বলার, মানে কি একদম কট আপ করে ফেলছে, মানে ওদের কাজের মধ্যে একদম মজাই ফেলছে আর কি, বাইরে কোনো চিন্তাই করতে পারতেছে না, মানে একদম বন্দি করে রাখছে এমন টাইপের। এটা যদি আমরা বাদ না দিতে পারি তাহলে আনসারটা কঠিন হয়ে যাবে। যেহেতু আমরা এটা মিস ম্যাচ হয়েছে বিটুইন কিসের মধ্যে পারি না, আগে দুটো এমনি বাদ, তাহলে আপনি যদি এটা নাও বোঝেন, যে এখানে যদি বলেন দ্য নেচার অফ দ্য ডায়লগ এমফাসিস 18 কি নাম্বার। এলিমেন্টস অফ দ্য ফিল্ম, কি মানে কি মেন, মেন এলিমেন্টস হলো ফিল্মের কোনটা, ওই যে ডায়লগটা ওখানে, আর ওখানে পুরো জিনিসটাই কথা বলছে কি ডায়লগ নিয়ে, আর কোনো কথা বলেছে? আপনি যদি খেয়াল করেন ডায়লগ ছাড়া এখানে কোনো কথাই বলে নাই। যে সি আর ডি এর মধ্যে যদি ক্যাচাল বাদে, প্রথমটা আমরা বাদ দিতে পারি যে মিস, আমি অ্যান্সার হচ্ছে সি দিছিলাম, সি দিয়েছেন, অ্যান্সার হচ্ছে ডি। আর ফাবিয়া? সামনে তো লাইনে নেই। ফাবিয়া লাইনে নাই, ফাবিয়া আবার কি হয়ে গেল? তাই তো লাইনে নাই, ইন্টারনেট প্রবলেম। ওরা তো এখানে কারেন্ট চলে গেছে, নাহলে নেটের সমস্যা থাকবে। সি নাম্বারটা আমরা বাদ দিতে পারবো কেন? ওই যে যে ডায়লগ স্পিড একটা কথা বলছে, আর স্পিড অফ অ্যাকশনস মানে কাজগুলো, এই দুটো সম্পর্ক নিয়ে কথা আমাদের কিন্তু পাই না। আমাদের সম্পর্ক কার সাথে? এই যে আপনার ফিল্মের সাথে আর অডিয়েন্সের সাথে। যদি স্পিডের সাথে কোনো কোনো তথ্য আছে, স্পিড নিয়ে কোনো তথ্য পেয়েছেন? স্পিড নিয়ে কিন্তু কোনো তথ্যই নেই। আছে এক জায়গায়, হ্যাঁ চলেন তাহলে স্পিড নিয়ে, প্রেজেন্ট প্র্যাকটিক্যালি নন-স্টপ ডায়ালগ ডেলিভার্ড এট ব্রেকনেক স্পিড। হ্যাঁ চলেন তাহলে আমাদের দুটোর স্পিড নিয়ে কি কি আছে, চলেন তাহলে স্পিড করে আমি একটু দেখি। এই যে উপরে স্পিড নন স্টপ ডায়ালগ, আচ্ছা এখানে আছে নন স্টপ ডায়ালগ ডেলিভার্ড ব্রেক, আচ্ছা at a breakneck speed, এটা মানে কি বলেন তো, ভালো কথা। প্রেজেন্টস প্র্যাকটিক্যালি নন স্টপ ডায়ালগ ডেলিভার্ড অ্যাট ব্রেকনেক স্পিড, মানে কি থামেই না, চলতে আছে, হুম, মানে প্যাক 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 করতে হ্যাঁ, থাকে। এবার এই স্পিডের সাথে আরেকটা স্পিড দেখান বিটুইন, আরেকটা কোথায় আছে? দুটো থাকা লাগবে কম্পারিজন। হ্যাঁ। না ওরকম নাই, আমি এখানে মানে ধরটা কিভাবে পেয়েছি, মানে যে স্পিডের কথা যেহেতু আছে, স্পিডটা থামতেছে না বা ওইটার বিষয়, আবার অডিয়েন্সের কথা যেমন এখানে আছে, হ্যাঁ তো কিন্তু ওটাও তো এখানে ওই আছে, যে তো দুটো জিনিসের সাথে এটার এটা সাথে মনে হয় এটা মিলে তুলনা নাই। করছে, হ্যাঁ একদম সুন্দর করে দেখাই দিয়েছে স্পিড দেও আনসারটা, কারণ আমার তো লাগবে দুটো, দেয়া আছে কয়টা, একটা, আমাদের লাগবে কয়টা, হ্যাঁ, দুইটা না, তাহলে তো দুইটা। মিসিং হয়ে গেলে একটা, তো একটা মিসিং মানে বাদ, আমি আর আনসার দিব না। আচ্ছা ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে, টাইম চলে গেছে, হ্যাঁ তাহলে পরেরটা একটু করে দেখেন, পরে আচ্ছা আমরা আবার টি ব্রেকের পরে আসছি, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এমন পরে দিল। আর ফাবিয়াকে নক করেন যে কি অবস্থা, একটু পরে আমরা আবার জয়েন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কারেন্ট চলে গেছে হয়তো, আর নাহলে আপনার হ্যাঁ, ওয়াইফাই কিভাবে জানি চলে গেছে। এখন আবার ডেটা কিনে চালাইতেছি, ওয়াইফাই আসে নাই এখনো। আচ্ছা আচ্ছা, আমার সামনে ওটা রেকর্ড করা আছে, এই যে 18 নম্বরটা আছে, এখন ওটা দেখবো। ভাইয়া ওই 17টা কি জন্য এটা হইলো, ওই যে ডি নাম্বারটা, এটা কি, ওটা কি ওই যে লাস্টের লাইনটার জন্য? আচ্ছা এটা হলো কি, আমাদের এখানে একটা স্পিডের কথা দেয়া আছে, হ্যাঁ এখানে দুটো স্পিডের কথা বলছে বিটুইন, তাহলে আচ্ছা কিন্তু আচ্ছা একটা আচ্ছা। স্পিড, তাহলে এটা কম্পারিজন তো মিললো না, আমাদের দুটো দেওয়া আছে, তো একটা পেয়েছি আর একটা পাই নাই, মানে কি মিস ইনফরমেশন, মিসগাইড করছে, হুম হুম তাহলে বাদ। আর এটাতে মিসগাইড করার কিছু পাচ্ছি না, আর এমফাসাইজ করছে কি, ওই যে ফিল্মে যতগুলো এলিমেন্টস আছে সেগুলোর উপরে তো গুরুত্ব বেশি দিচ্ছে, নেচার অফ ডায়লগ, হুম ডায়লগ ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ হুম ডায়লগের সাথে আর কি কি আছে, সব এলিমেন্টস গুলো হচ্ছে কি এলিমেন্টস মানে প্রধান, হুম। এটাই কোন রকম বাদ দেওয়া যাচ্ছে না, কিন্তু এগুলো আরামসে বাদ দেওয়া যাচ্ছে, এই তিনটা জি। কম্পারিজন না পাওয়ার কারণে লাস্টে ওটা বাদ গেল। এখন ডি বাদ দিতে পারছি না, কারণ নেচার মানে যে ডায়লগের ধরনটা এবং গুরুত্বপূর্ণ কি করছে, এমফাসাইজ করছে কি এলিমেন্টস অফ দ্য ফিল্ম, এটা ফিল্মের, হ্যাঁ এটা তো সাউন্ড, এটা ওটা যা আছে ডায়লগ, এটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে তো ওরা উপস্থাপনা করছে, যে না হলে হুম হুম। এই জন্য ওটা হয়েছে। এবার আবার সময় গেল তো। এবার আপনি 18 নম্বর যদি বলে দ্য রাইটার রেফার্স টু দ্য আচ্ছা। ক্লিক, তাহলে এই ক্লিক ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ এখানে, ক্লিক অফ এ ডোর টু মেক হুম। দ্য পয়েন্ট দ্যাট রিয়েলিস্টিক সাউন্ড, রিয়েলিস্টিক সাউন্ড। মানে কি অথেন্টিক সাউন্ড, মানে একদম যেন হচ্ছে যে ক্লিক মারলো ডোরে যেটা একটা সাউন্ড হবে বা কিছু একটা, এটা রিয়েলিস্টিক সাউন্ড দরকার, এমন টাইপের আর কি। দ্য রাইটার রেফার্স জি।
এই এইটা আমাদের এটা হিসেবে এটা আগে। পরেরই সেই আছে ভাইয়া। হ্যাঁ, ওইটা পাইলে আমরা ওখানে পাবো। চলেন এখানে যাই। ওই যে আমাদের ক্লিকটা খুঁজতে হচ্ছে, এটাকে ডিলিট করা হয়নি। হুম, আচ্ছা পরেরটায় যাই, আগেটা আবার যাচ্ছে না। Fix the sound size, synchronize. আমাদের ক্লিকটা লাগবে, কোন দিক থেকে যে পড়ছে এটা তো বুঝছি না। ওখান থেকে আসলাম এখানে, এবার এদিক দিয়ে, ওদিকে পেলাম না। ক্লিকটা খুঁজতে হবে অমুক, কারণ ওটা যা আছে তাই থাকবে। সাউন্ডস, ওই যে however if the click of the opening door is a part of আচ্ছা এই যে হ্যাঁ, তার মানে এর আগের লাইন থেকে পড়তে হবে আমাদের। হ্যাঁ, হুম যে কোথা থেকে, synchronous sounds contribute to the realism of film and also help to create a particular atmosphere. ওই যে হ্যাঁ, হুম realism film আর কি, and also help to create a particular atmosphere. For example, below, the click of a door being opened may simply serve to convince the audience that the image portrayed is real, authentic, real, এগুলো সবসময়। And the জি audience may only subconsciously note the expected sound. Oh, বুঝছি, এই সাউন্ডটা এমন টাইপের। However, if the click of an opening door is part of an ominous action such as a burglary, the sound mixer may call attention to the click with an increase in volume. This helps to engage the audience. Audience কে engaged করবে কিভাবে? in the moment of suspense. হারিয়ে ফেললাম, কই গেল? Increase in the volume. This helps to engage the audience in a moment of suspense. মানে এক মুহূর্তের মধ্যে Sus- একটা সন্দেহ টাইপ সাসপেন্স আছে, আরে একদম হুম কেউ আসছে এমন টাইপের, এগুলো নিয়ে কথা বলছে। তাহলে এই ওয়ার্ড গুলো যদি আমরা একটু খেয়াল রাখি, আহ কি কি জিনিসগুলো বলছে, এটা হেল্প করে হচ্ছে পার্টিকুলার অ্যাটমসফিয়ার তৈরি করতে, এবং কনভিন্স করে ফেলে অডিয়েন্সকে, ইমেজ পোর্ট্রেট করে অনলি সাবকনশিয়াসলি নোট করে, অ্যান্ড অ্যাকশন সাচ বার্গারি মিক্সার মেকার, এবং এঙ্গেজ করে দেয় এটা। মানে এই তথ্যগুলো আমরা ওখানে গিয়ে কি করবো, মিলিয়ে দেখবো যে তথ্য মিলছে কিনা কোনো কিছু। ঠিক আছে, তাহলে চলেন ওই সাউন্ড নিয়ে যদি কথা বলি। আবার কাটা লাগবে। তাহলে সাউন্ড নিয়ে আমরা যা যা দেখলাম, refers to click of a door make point as realistic sound. Mystic রিয়েলিস্টিক sound. মানে তো আমরা পেলাম বেশ কয়েকবার, রিয়েল সাউন্ড, তারপরে আরেকটা কি জানো, এক্স্যাক্টলি কি জানো, we refers to are often used, মানে কি সাউন্ডস, আমরা বলতে পারি হুম সাউন্ডস আর often used, আর আছে মানে সাউন্ডস আর often used to give the audience a false impression. এটা তো আগেই বাদ আরামসে, বুঝছেন কিনা? এটা বাদ, হ্যাঁ হ্যাঁ এটা ফলস বাদ। ইমপ্রেশন দিবে না, সাউন্ডটা তো অনেক এটা গুরুত্বপূর্ণ না, তাহলে আর হুম কি হুম চাই? এটা তো ফলস ইনফরমেশন হতেই পারে না। না বি নাম্বার, sounds may be বিয়ে হবে না, interpreted in ইন্টারাপ্টেড। different ways by different members of the audience. এই অডিয়েন্স এত সাত না, এটা আরামসে বাদ, এটা হ্যাঁ এটা বাদ। 50-50 হয়ে গেল এবার। তাহলে আপনি নিজে তো বাদ দিচ্ছেন। The sounds may be modified in order to manipulate the audience response to the film. যে হুম রেসপন্সটা কি করে ম্যানিপুলেট করে দিবে যে এই সাউন্ডটার জন্য। হ্যাঁ, তো এটা নিয়ে একটা কনফিউশন আছে যে সাউন্ড করে অডিয়েন্সটাকে হুম না করলো, সেটা আমরা দাগ দিয়ে চলে গেলাম। সাউন্ডস টেন্ড টু বি মোর সিগনিফিকেন্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ আর কি, ইন ফিল্ম গুরুত্বপূর্ণ। প্রেজেন্টিং রিয়েলিস্টিক। এটা হইতে পারে। তাহলে আমরা আগেরটা এমনি এটা বলতাম, তাহলে এটার সাথে জি এটার থেকে এটা জি অনেক ভালো মিলছে। হ্যাঁ, হ্যাঁ যদি আমরা এটা মনে এটা করি সহজ ছিল। আমাদের একদম অনেক ভালো মিলছে, তারপরে আমরা এখানে যাব, হ্যাঁ এত সুন্দর মিলে যাচ্ছে, এরপরে আবার ধরা খাই যদি, এবার আমরা যাব ওখানে। হ্যাঁ,
বলছে সাউন্ডস টেন টু বি মোর সিগনিফিকেন্ট, মানে খুব ভালো, কারণ এখানে মোর দিচ্ছে না, ক্যাসালটা বাদে এখানে। হ্যাঁ, কারণ আমাদের কি এই সুন্দর করে মিলে গেছে দেখে আমিও ধরা খাইছিলাম। হ্যাঁ, এটা সুন্দর করে বোঝা যাচ্ছে না, কিন্তু যেখানে কম্পারিজন আছে, কম্পারিজন পড়ছে কিনা একবার চেক করে পরে সি এই ডি আনসার দিয়ে চলে যাবো। হ্যাঁ, তাহলে চলেন, কম্পারিজন আছে কিনা, না থাকলে আবার হার্ডলি পায় আবার এগুলি দিয়ে রাখে। কারণ এই যে মোর থাকে, যে মোর কম্পারিজন তো পড়ছে কিনা মনে হচ্ছে না, এটাই তো নাকি। আগে গেলে কাটি, আলু গোড়া ডিমে আবার তো মানে কম্পারিজন নিয়ে পড়ছে কিনা এটা মনে হচ্ছে না, ম্যাথ প্রথমে দিক তো নাই। এখান থেকে প্রজেক্টেড সিম্পল সাউন্ডস কন্ট্রিবিউট, রিয়েলিজম ঠিক আছে, পার্টিকুলার অ্যাটমসফিয়ার ঠিক আছে, পোর্ট্রেট আবার রিয়েল, এই দুটো ওয়ার্ড বারবার আসছে। হ্যাঁ, তার মানে অ্যান্সারটা অনলি substantially not the expected sound, have a feeling of the sound to a problem. So, subject is sound motion of the স্যার অ্যান্সারটা হচ্ছে যে লাস্ট লাইনের দিকে, যে দিস হেল্পস টু এঙ্গেজ দ্য অডিয়েন্স ইন আ মোমেন্ট অফ কম্পারিজন নাই। সাসপেন্স। হ্যাঁ, কম্পারিজন পাচ্ছে না, তাহলে কম্পারিজন যদি না পায় তাহলে তো এটা হবে না। কারণ আপনি দেখেন সবসময় হচ্ছে ভ্যালু এঙ্গেজ করে দিছে অডিয়েন্সকে ইন এ মোমেন্ট সাসপেন্স, সন্দেহ, এটা একটা। পরে অনলির কাছে গিয়ে বলছে কি সাবকনশিয়াসলি এটা করলো, রিয়েলিজমের সাউন্ড মিলছে, এক্স্যাক্টলি যেটা বলছে, আবার রিয়েল সাউন্ড ঠিক আছে, তাহলে তো এটা হবে না মনে হচ্ছে, কম্পারিজনই তো নাই। হুম। তাহলে এখানে যদি আমরা এই দুটো এমনি বাদ গেলে আরামসে, সিনেমা দেখেন সাউন্ডস মে বি মডিফাইড ইন অর্ডার টু ম্যানিপুলেট দ্য অডিয়েন্স রেসপন্স টু দ্য ফিল্ম, অডিয়েন্স যে রেসপন্স করে এখানে যে ফিল্মের। ম্যানিপুলেট হ্যাঁ, শব্দটাও যে এঙ্গেজ এর সাথে, এঙ্গেজ দ্য অডিয়েন্স তাহলে ম্যানিপুলেটস এর সাথে এটা কি হচ্ছে, ওই যে অডিয়েন্সের সাথে কি রেসপন্স ম্যাচ টু দ্য হইতেছে। ফিল্ম, মানে ওই যে সাসপেন্স করে দিল, হুম আর এটা কি হলো, এটা কিছু একটা আছে। কিন্তু এখানে এটা হচ্ছে না, এই যে মোর সিগনিফিকেন্ট, মানে এই যে হুম হ্যাঁ পজিটিভ কম্পারেটিভ যে হুম। ডিগ্রি আছে না, এটা তো আমরা পাই না, এটা তো আমাদের থাকতে হবে। এই জন্য এটা আমরা পারলাম না, ধরা খেলাম, কিন্তু এটার সাথে কিন্তু মিলে গেছিল। হ্যাঁ, হ্যাঁ এই যে রিয়েলিস্টিক এর হ্যাঁ, সাথে, এটার সাথে বেশি মিলে গেছে, সব জায়গায় রিয়েলিস্টিক রিয়েল রিয়েল বিষয়টা আছে। রিয়েলিস্টিক হ্যাঁ, দুইবার আসছে, কিন্তু সমস্যা হলো এই জিনিসটা পায় এই না জন্য আমিও comparison এ। ধরাটা খাইছি, আমি ডি নাম্বার দিয়েছিলাম অ্যান্সার। তো আচ্ছা, আপনি ডি নাম্বার দিয়েছেন, সাবিয়া কোনটা দিয়েছেন? কিন্তু আমিও পরে ডি। ওই যে সি নাম্বারটা যখন দেখলাম যে অ্যান্সার ডি সি নাম্বারটা, বানাইছে। তখন আমি সাথে সাথে বুঝছি ঠিকই যে আসলে কেন সি নাম্বার হয়েছে, যে লাস্টের লাইনটা যে, হ্যাঁ, এইটার জন্য বাদ গেল মোর, কারণ কম্পারিজন পায় না, তাহলে তো ওই হবে। লাস্টের লাইনটাতে পরে অ্যান্সার দেখার পরে পরে যখন চেক করছি যে কেন হয় নাই, তখন আবার বুঝতে পারছি যে লাস্টের লাইনটার জন্য যে ওখানে যে ক্লিয়ার আছে যে দিস হেল্পস টু এঙ্গেজ দ্য অডিয়েন্স ইন আ মোমেন্ট অফ সাসপেন্স, এখানে ওই যে ম্যানিপুলেট দ্য অডিয়েন্স এর বিষয়টা বলছে। অডিয়েন্সের সঙ্গে সঙ্গে ভাবছে যে কিছু একটা হলো, যেহেতু ক্লিক করছে, মানে ধরা যাক কেউ কিছু একটা হয়েছে, সাসপেন্স তৈরি হয়ে গেছে। কিন্তু এটার সাথে মিল ছিল এটা দুইবার, কিন্তু সমস্যা হলো এই জায়গায় মোর সিগনিফিকেন্ট, এটা নিয়ে আমাদের তথ্য পাই না, এটা তো মেইন একটা পয়েন্ট না, এই জন্য হবে না। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আপনার, আমি কি বলেছিলাম যে কয়েকটা আনসার কঠিন থাকবে, এটা কি আমাদের না, যারা এখন 7 8-এ যায়নি, কারণটা কি, এটা দেখেন বাদ বাকিগুলো কিন্তু ইজি করে দিয়েছে। আপনি যদি এই প্রশ্নটা বাদ দেন, আগের কয়টা, পাঁচটা না কয়টা, তার মধ্যে তিনটাই মানে ইজি করে দিয়েছে, মানে কি ওইটা 6.5 to 7 এর হুম মধ্যে। আর যেটা বেশি ঝামেলা করছে, যেমন আপনি এটা কি করছেন, সিডিএ ঝামেলা, একটা যাক না, কিন্তু আপনি গিয়েছেন তো অলমোস্ট 50-50-তে গেছেন না, দিয়ে ওই যে এই রুলসটা ভুলে গেছেন, যে আর হয় নাই কম্পারিজন, বাদ বাকি ঠিক আছে। ফাইভের কোনো সমস্যা আছে কিনা? না ভাইয়া। এমসিকিউর ভাইয়া ভিতরে আপনি ওই যে পড়ালে তো একসাথে সমস্যা হয় না, নিজে করতে মানে গেলে তো দুইটা করে সমস্যা। যে অ্যান্সার লেখা লাগে, ওইটা তাও একটু ইজি হয়। হ্যাঁ, দুটো করে, হ্যাঁ, তো ওটা তো আরামসে হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ, তো চারটা, এইটাই। তিনটা বাদ দিতে হবে এখানে, আর নিজে হয় না করতে গেলে বেশি সমস্যা, স্যার যখন বোঝায় তখন হ্যাঁ একদম ক্লিয়ার লাগে। কারণ এখানে ক্লিয়ার চারটা লাগে। চারটা বোঝানো কঠিন না, চারটাটা কঠিন হয়ে যায়। দুটো বা তিনটা হলে একটু ইজি হয়ে যায়। ওকে, তাহলে চলুন আমাদের সে যথারীতি কাজ যেগুলি, এগুলি চলতে থাকবে, সাথে টুক করে একটু স্পিকিং টেস্ট। জি। আবার হচ্ছে অন্যান্য বইগুলো করবেন, যেখানে সমস্যা সেটা নিয়ে আমরা আবার কথা বলবো। কন্টিনিউয়াসলি, এই যে খালি রেজাল্ট পাচ্ছে না, যেন আপনাদের রেজাল্ট টুক করে পেয়ে যায়, যে পোস্ট করবো। হ্যাঁ,
ওই যে বললাম না ভাই, আমার একটা আইএলটিএস এর প্রিপারেশনের গ্রুপের সাথে অ্যাড আছে। দিতে ওরা ডেইলি কেউ না কেউ পরীক্ষা দেয় আর এই যে এই রেজাল্ট পাঠায়, আর আমার যেমন জইল্লা পুরা শেষ হয়ে যায়। কি সুন্দর রেজাল্ট পায়। চলতে থাকবে। হ্যাঁ, তাই হবে যে প্রত্যেকদিন হবে না, প্রায় 50,000 লোক রাউন্ড ইয়ার পরীক্ষা দেয় বাংলাদেশ। আর মনে হয় যে সবাই ভালো, আমি গাদা বসে আছি, কিছু পারি না। না না, ভালোই পাচ্ছেন, এরকম কত গাধা আছে। হ্যাঁ। এখন গাধা কিভাবে হয় জানেন? ইচ্ছে করে গাধা থাকে। আপনি চিন্তা করেন, একটা মানুষ 24 আওয়ার্স এ ডে 8 ঘন্টা বাদ দিলে একটা স্টুডেন্টের জীবনে কিচ্ছু কাজ নাই। এক মোবাইল হুম। টিপা, বিড়ি খাওয়া আর প্রেম করা ছাড়া আর কোনো কাজ নাই। এগুলো বাদ দিয়ে যদি খালি পড়ে, একদম যে বলদ সেও স্কোর করবে। কিন্তু সারাক্ষণ খালি টেনশন, ওই কার গার্লফ্রেন্ড, কার বিড়ি খাওয়া, কার কোথায় ঘুরতে যেতে হবে, কার চিল করতে হবে, অথচ এডুকেশন নিয়ে কোনো চিন্তাই নাই। আর যারা ভাইয়া অইচ্ছাকৃত ভাবে সময় পায় না, এরা কি করব? ওই তারাই ভালো পড়ে। আপনি চিন্তা করেন, এখন পর্যন্ত আমি যতগুলো স্টুডেন্ট দেখছি আমার, বেশিরভাগই পড়াশোনা করে যারা বিপদে আছে। আর যারা পুরো হান্ড্রেড জি। পার্সেন্ট এরা পড়েই না। জিজ্ঞেস করি কি হয়েছে, খালি স্যার ফোন টিপি, স্যার গল্প করি, এই বিভিন্ন জায়গায় চিল টিল করি স্যার, এইভাবেই চলছে তাদের দুনিয়া।